এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে বলেন, ওয়াহমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা খায়রু ওয়া আবকা। হে নবী, আপনি আপনার আহাল পরিবারকে নামাজের তাগিদ করেন, নামাজের উপদেশ দেন এবং এর উপর অবিচল থাকেন, এর উপর ইস্তেকামাতের সাথে থাকেন। আর আমি আল্লাহ আপনার কাছে কোনো রিজিক চাই না, দুনিয়ার কোনো কিছু চাই না, আমি আল্লাহ আপনাকে দেব। আর সুসংবাদ তাকওয়াদারীদের জন্য, মুত্তাকিনদের জন্য। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বললেন যে নবীজিকে দুনিয়ার প্রতি যেন নবীজি মাইল বেশি না হয়, দুনিয়ার প্রতি যেন নবীজি আকৃষ্ট না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কয়েকটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দুনিয়ার প্রতি যেন মাইল না হয়, দুনিয়ার প্রতি যেন ঝুঁকে না যায়, আখিরাতের ফিকির যেন বেশি বেশি করে এবং উম্মতকে শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেন, তোমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দাও, অথচ আখিরাত, চিরস্থায়ী আখিরাত তোমাদের জন্য উত্তম, আখিরাত তোমাদের জন্য চির শান্তির জায়গা, ওই আখিরাতের প্রতি তোমরা বেশি ফিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাত শ্রেষ্ঠ, আখিরাত বেশি আপনার জন্য উপকারী। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো নালায়েক অযোগ্য বান্দাকে আল্লাহর কোরআনের মজলিসে, আলেম ওলামাদের মজলিসে আসবার বসবার তৌফিক দান করেছে, সেজন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকের আয়োজিত ব্রাহ্মণহাটা নারই দারুল উলুম হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসার 26তম বার্ষিক তাফসির কোরআন মাহফিলের 2 দিনব্যাপী তাফসির মাহফিলের আজকে প্রথম দিনের প্রথম অধিবেশনের
আজকে যিনি প্রধান মেহমান হিসাবে আসন গ্রহণ করবেন, আমার অনেক মহাব্বতের একজন আলেম, যার বয়ানে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ চোখ দিয়ে পানি আসে, হযরত মাওলানা মুফতি হযরত মাওলানা হেদায়েতুল্লাহ শরীয়তপুরী দামাত বরকাতুহু আলিয়া। আরও আজকের মাহফিলে ওয়াজ করবেন হযরত মাওলানা হাবিবুর রহমান মিসবাহ সাহেব। আরও অনেক বক্তা আসবেন। আমার সম্মুখ মানে দিন প্রিয়, ইসলাম প্রিয়, ধর্মপান মুসলমান ভাইয়েরা, আমার অন্তঃস্থল থেকে আপনাদের সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটি বলার উদ্দেশ্য হলো সূরা তহার প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর কাছে এই আয়াতের মধ্যে বলতেছেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তহা শব্দের অর্থ আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন, এটা হরফুল মুকাত্তাআত। এরপরে আল্লাহ পাক বলতেছেন যে আমি এই কোরআন আপনার জন্য কঠোরতা হিসেবে নাজিল করি নাই। কেন নাজিল করছে? আল্লাহ পরে আয়াতে বলেন, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যে এই কিতাব দ্বারা আপনি এমন এক জাতিকে নসিহত করবেন, উপদেশ করবেন, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর প্রতি মায়া মোহাব্বত পয়দা হয়। এই আয়াতটি শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন যে এই কোরআন আমি আপনার জন্য কঠোরতা হিসাবে নাজিল করে নাই। আমাদের জন্য, বিশেষ করে এই যুগের জন্য এতটাই গুরুত্ব, যা আমি এর আয়াতটি পড়ার পর থেকে আমি খুব চিন্তায় পড়ে গেলাম যে মানুষ কোথায় আছে, কিভাবে তারা জীবন জিন্দেগি শেষ করে দিচ্ছে, অথচ আল্লাহ পাক তার হাবিবকে কত কঠিন নসিহত করেছেন কোরআন মাজিদের মধ্যে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তামুদ্দান্না আইনাকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি ওর প্রতি চোখ আর করে আপনি তাকাবেন না। এটা আমি রূপ সৌন্দর্য দিয়েছি পরীক্ষা করার জন্যে, আর আপনার রবের পক্ষ থেকে যেটা ওইটা স্থায়ী, ওটা কোনোদিন শেষ হবে না। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন যে বড় বড় বিল্ডিংয়ের প্রতি, সম্পদশালীদের প্রতি আপনি চোখ আর করে তাকাবেন না, আপনি ওর প্রতি তাকাই আফসোস করবেন না। আজকে আমাদের স্বভাব হলো যে আমরা একজনের একটা বাড়ি দেখলে ওই বাড়ির প্রতি, টাকা পয়সাওয়ালা দ্বন্দ্বওয়ালা মানুষ দেখলে তার প্রতি আমরা একটু আর করে তাকাই, আর আমাদের ভিতরে শয়তান ধোঁকা দেয় যে এই মুহূর্তেই তাকে ধোঁকা দিয়ে, এই লোভে ফেলে দিয়ে দুনিয়ার প্রতি যাদের মায়াল বেশি হয়ে যায় তারা আখিরাত ভুলে যায়। যারা বিল্ডিং, দালান কোঠা, বাড়ি গাড়ির প্রতি মায়াল বেশি হয়, যাদের মন ঝুঁকে যায়, তারা আখিরাতকে বরবাদ করে ফেলে, ধ্বংস করে ফেলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তহার এই আয়াতটির মধ্যে আমার আপনার নবীকে নসিহত করতেছেন যে আপনি দুনিয়ার প্রতি আপনি বেশি বড় আর করে আপনি দুনিয়ার রূপ সৌন্দর্যের প্রতি তাকাবেন না। এগুলি যেটা দিয়েছি আমি তাদেরকে পরীক্ষা করার জন্যে, আর আপনার রবের পক্ষ থেকে যেটা আমি আল্লাহ দেই তা কোনোদিন শেষ হবে না, দুনিয়াতেও শেষ হবে না, আখিরাতেও শেষ হবে না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে বলেন,
ওয়াহমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা খায়রু ওয়া আবকা। হে নবী, আপনি আপনার আহাল পরিবারকে নামাজের তাগিদ করেন, নামাজের উপদেশ দেন এবং এর উপর অবিচল থাকেন, এর উপর ইস্তেকামাতের সাথে থাকেন। আর আমি আল্লাহ আপনার কাছে কোনো রিজিক চাই না, দুনিয়ার কোনো কিছু চাই না, আমি আল্লাহ আপনাকে দেব। আর সুসংবাদ তাকওয়াদারীদের জন্য, মুত্তাকিনদের জন্য। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বললেন যে নবীজিকে দুনিয়ার প্রতি যেন নবীজি মায়াল বেশি না হয়, দুনিয়ার প্রতি যেন নবীজি আকৃষ্ট না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কয়েকটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দুনিয়ার প্রতি যেন মায়াল না হয়, দুনিয়ার প্রতি যেন ঝুঁকে না যায়, আখেরাতের ফিকির যেন বেশি বেশি করে এবং উম্মতকে শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেন তোমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দাও, অথচ আখিরাত, চিরস্থায়ী আখিরাত তোমাদের জন্য উত্তম, আখিরাত তোমাদের জন্য চির শান্তির জায়গা, ওই আখিরাতের প্রতি তোমরা বেশি ফিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাত শ্রেষ্ঠ, আখিরাত বেশি আপনার জন্য উপকারী। এই জন্য উম্মতকে আল্লাহর নবী বেশি বেশি করে নসিহত করছেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, উম্মত, তোমাদের মধ্যে চালাক চতুর হলো ওই ব্যক্তি যে দুনিয়ার জিন্দেগিতে আখিরাতকে যারা বেশি প্রাধান্য দেয় তারা হলো সবচেয়ে বেশি চালাক চতুর। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শিক্ষিত ভাইয়েরা, সাধারণ বাবারা, এই হাদিসের দিকে তাকাইলে দেখা যায় যে যারা বড় শিক্ষিত বা যারা বড় শিক্ষিত শয়তান, তারা যদিও শিক্ষা অর্জন করেছে কিন্তু দুনিয়ার প্রতি তাদের এত মায়াল, এতই তারা ঝুঁকে যায় যে আখিরাতকে বরবাদ করে দেয়। আল্লাহর নবীর হাদিস দ্বারা প্রমাণিত হইল যে দুনিয়ার মধ্যে চালাক চতুর হলো ওই ব্যক্তি যে ব্যক্তিটা আখিরাতের জন্য ফিকির করে বেশি। আখিরাতের জন্য ফিকির যারা করে আল্লাহর নবী তাদেরকে চালাক চতুর বলছেন। তারাই কেবল দুনিয়া এবং আখিরাতের কল্যাণকামী, তারাই কেবল সমাজের মধ্যে মানুষের কল্যাণ কামনা করে, মানুষের উপর জুলুম অত্যাচার করে না, যারা আখিরাতের প্রতি মাইল বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এর জন্যই। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন তোমাদেরকে আমি হায়াত এবং মওত দান করেছি এর জন্যে যে তোমরা কে আমলের দিক দিয়ে বেশি, তোমরা কে আমলের দিক দিয়ে বেশি তা আমি পরীক্ষা করার জন্যে। আর কি পরিমাণ আমল দুনিয়ার জিন্দেগিতে করতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। যারা, হে মানুষ সকল, তোমরা তোমাদের রবের সামনে দাঁড়ানোর আগ পর্যন্ত, তোমরা তোমাদের রবের মুলাকাত করার আগ পর্যন্ত তোমরা বেশি করে কঠোর সাধনা করে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে দুনিয়ার মানুষ তোমরা কঠোর সাধনা করে যদি আমি আল্লাহর আদালতে আসো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ডান হাতে আমল নামা দিয়ে জান্নাতের ফায়সালা করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওই দিকে যাব না। আমি বলতেছিলাম দুনিয়ার প্রতি আল্লাহর নবীকে
মায়ার যেন বেশি না আসে, দুনিয়ার প্রতি যেন নবীজি ঝুঁকে না যায়, আল্লাহ রাব্বুল আমিন নসিহত করলেন। ওই নসিহতটা নবী করার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আমিন এই নসিহত দ্বারা আমাদেরকে বোঝাইতেছেন যেন আমরা দুনিয়ার প্রতি ঝুঁকে না যায়, আখিরাতের প্রতি ফিকির যেন আমরা বেশি করি। আখিরাতের প্রতি যাদের ফিকির বেশি হয় তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন মায়া মাহাব্বত দান করেন। আর যার সিনাটা আল্লাহ আখিরাতের জন্য উন্মুক্ত করেছে, দিনের জন্য উন্মুক্ত করেছে, তার ব্যাপারে আল্লাহ বলেন সূরা জুমারের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরুম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম বিযিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। আল্লাহ বলেন আমি আল্লাহ যার সিনাটা, যার অন্তরটা দিনের জন্য উন্মুক্ত করে দিয়েছি, সে তো তার পালনকর্তার পক্ষ হতে আলোর মধ্যে আছে, নূরের মধ্যে আছে, সে কি তার সমান যে রূপ নয়। আর যার অন্তরটা আল্লাহর স্মরণের ব্যাপারে ক্রোধ হয়, রাগান্বিত হয়, সে তো সুস্পষ্ট গুমরাহির মধ্যে আছে। এই আয়াত দ্বারা বোঝা গেল যাদের সিনাটা দিনের জন্য আল্লাহ উন্মুক্ত করে দিয়েছে, সে দিনের প্রতি ফিকির করবে বেশি, মানুষের উপকার করবে, কোনো মানুষের উপর জুলুম করবে না, অত্যাচার করবে না। আর মানুষের প্রতি যাদের ইহসান বেশি হয়, যারা মানুষকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। আল্লাহ বলেন যে তদুপরি তারা তাদের অন্তর্ভুক্ত হয়নি যারা মুমিন, যারা সৎকর্মপরায়ণ, যারা ধৈর্যশীল এবং মানুষকে দয়া মায়ার প্রতি তাগিদ করে, দয়া মায়ার শিক্ষা দেয়। আল্লাহ বলেন যারা মানুষের প্রতি দয়া মায়া করে উলাইকা আসহাবুল মাইমানা, তারা হলো জমিনের মধ্যে ডানপত্তি। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে মানুষের প্রতি যারা দয়া মায়া করে, মানুষের প্রতি যারা মোহাব্বত করে, আল্লাহর নবী বলেন জমিনের মধ্যে সেই হচ্ছে প্রকৃত মুসলমান, সে হচ্ছে প্রকৃত মুমিন। আল্লাহর নবী বলেন মান সালিমাল মুসলিমু মিন লিসানি ওয়া ইয়াদিহি মান সালিমাল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরুনা মান হাজারা নাহাল্লাহু আনহু। আল্লাহর নবী বলেন সেই প্রকৃত মুসলিম, সেই প্রকৃত মুমিন যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ। আর সেই প্রকৃত মুহাজির যে আল্লাহর নাফরমানি করে না, আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকে। ভাইয়েরা আমার, বলছিলাম যদি কোনো মানুষের প্রতি ইহসান করে, দয়া করে, কোনো মানুষের উপকার করেন, আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم من قضى لأحد أمة حاجة আল্লাহর নবী বলেন যে আমার কোনো উম্মত কার কোনো মুসলমান ভাইয়ের উপকার করে নিছক স্বার্থে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসে, তা সে আমাকে খুশি করলো। আর যে আমাকে খুশি করলো সে আল্লাহকে খুশি করলো। আর যে আল্লাহকে খুশি করলো আল্লাহ পাক তাকে জান্নাতে দাখিল করাবেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, যদি আখিরাতের প্রতি মায়া মহাব্বত বেশি হয় তাহলে কেবল সে আল্লাহকে ভয় করে দুনিয়ার জিন্দেগিতে সে মানুষের উপকার করে। আর যে মানুষের উপকার করবে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে শামাইলে তিরমিজির মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আমিন তাকে একটি হজ এবং উমরা করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এজন্য মানুষের উপর জুলুম করা যাবে না। যারা আখিরাত বিশ্বাস করে না, যারা দুনিয়ার প্রতি মাইল বেশি হয়, তারা শুধু মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, মানুষের ক্ষতি করে, মানুষের উপর তারা বিভিন্নভাবে জুলুম অত্যাচার করে। আল্লাহর নবী বলেন যারা আমার কোনো উম্মতের ক্ষতি করবে,
যারা আমার কোনো উম্মতের এক বিঘত পরিমাণ জমি তার সন্তুষ্টি ছাড়া তার উপর জোরপূর্বক এক বিঘত জমি কেউ যদি আত্মসাৎ করে, আল্লাহর নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন তাকে 7 তবক জমিন নিচে দাবিয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বাইরে আমার, আল্লাহ বলেন জুলুম করা আমি আল্লাহর জন্য হারাম। আমি আল্লাহ কোনো জুলুম বাসরে পছন্দ করি না। কেউ যদি জুলুম করে হাসরের ময়দানে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে জুলুমবাজদের সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ বলেন ওয়ায়াউমা ইয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানাল খলিলা। আল্লাহ বলেন হাসরের ময়দানে জালেম সে তার হাত দ্বারা নিজের হস্ত দিয়ে দংশন করবে আর বলবে, হায়রে আমি যদি রাসূলের সাথে সৎ পথ অবলম্বন করতাম, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, আমি যদি সৎ পথ অবলম্বন করতাম, তাহলে আজকে আমার কোনো সমস্যা হতো না, আজকে আমার কোনো কষ্ট হতো না। লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বা'দা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খুযুলা। এরপর আল্লাহ বলেন সে ওই দিন আফসোস করে আর বলবে, হায়রে আমার কাছে রাসূল আসছিল, দ্বীনের দাওয়াত নিয়ে আসছিল, আমি যদি ওই দিন গ্রহণ করতাম, হায়রে আমি তো শয়তানের ধোঁকায় পড়ে, শয়তান মানুষকে বিপদকালে ধোঁকা দেয়, শয়তানের ধোঁকায় পড়ে সে আখিরাতকে বরবাদ করে দিয়েছে। দুনিয়াকে যারা প্রাধান্য দেয়, আল্লাহর নবী বলেন তারা আখিরাতকে বরবাদ করে দেয়। আর যারা আখিরাতকে বরবাদ করে দিবে, যারা মানুষের উপর জুলুম অত্যাচার করবে, কোরআনের বিধিবিধান মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শেষের এই সূরার মধ্যেই 30 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যে ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলেন হাসরের কঠিন মুসিবতের দিন আমার বন্ধু আমার সামনে দাঁড়িয়ে বলবে, হে আল্লাহ, এই লোকটা আমার কওমের, আমার বংশের, তারপরেও আমি আপনার দরবারে মামলা দিলাম, আমি যে রেখে আসছি কোরআন, ওই কোরআন সে তরক করে জিন্দেগি পরিচালনা করছে, এই জন্য আমি রসুল তার বিরুদ্ধে মামলা দায়ের করলাম। বলেন নাউজুবিল্লাহ। সারা জীবন বড় ওয়াজ শুনতেছেন যে নবীজি আসরের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করবে, শাফাআত করবে, ওই আয়াতও সত্য, হাদিসও সত্য, কিন্তু আল্লাহর নবীদের কঠিন মুসিবতের দিন কিছু মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ রাব্বুল আমিন নবীর কওম, নবী কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, ওই কুরআন বংশের কথা আল্লাহ কোরআনে এজন্য বলছেন যে যার যার বংশের প্রতি মায়া থাকে বেশি, নবীজির কুরাইশ বংশের প্রতি মায়া ছিল বেশি। এজন্য যদি কোনো ব্যক্তি কুরাইশ বংশে জন্মগ্রহণ করার পরও যদি কোরআন না মানে, কোরআনের বিধিবিধান মোতাবেক জিন্দেগি পরিচালনা না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে ওই কুরাইশ বংশের লোকের বিরুদ্ধে পর্যন্ত নবীজি মামলা দায়ের করবে। আর আমরা 6,500 মাইল দূরে, 1,500 বছর পর আমাদের আগমন, এখন যদি আমরা ওই কোরআনের বিধিবিধান না মানি, কোরআনের বিধিবিধান লঙ্ঘন করে যদি চলাফেরা করি, তাহলে বলুন তো কোন মুখ নিয়া নবীর দরবারে দাঁড়াবো? ওই হাসরের কঠিন মুসিবতের দিন আপনার আমার বিরুদ্ধে যে মামলা দায়ের করবে নবীজি, তাতে কোনো সন্দেহ নাই। যদি আমরা দুনিয়ার জিন্দগিতে আল্লাহর বিধিবিধান মানিয়া যাই, তাহলে কেবল আল্লাহর নবীর শাফাআতের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে। নতুবা যদি কোনো বেনামাজি নামাজ না পড়িয়া, কোনো সুদখোর সুদ খাইয়া, যদি কোনো নাফরমান যদি হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায়, কোনো জেনাহর যদি জেনা করিয়া দাঁড়ায়, কোনো মদখোর যদি মদ খেয়া দাঁড়ায়, কোনো জুলুমবাজ যদি জুলুম করিয়া মানুষের উপর জুলুম করে যারা হাসরের ময়দানে দাঁড়াবে, আল্লাহর নবী বলেন আমি রসুল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। আর একটা হাদিস বলেই শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ধোঁকাবাজ, বাটপার, সিটার অথবা জুলুমবাজদেরকে কি পরিমাণ ঘৃণা করে, তারা হাসরের ময়দানে নবীর উম্মত হতে পারবে না। হাদিস শরীফে আছে আল্লাহর নবী বলেন, এই দিন আল্লাহর নবী হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর একজন লোক গম বিক্রি করতেছে। ওই গমের স্তূপের মধ্যে আল্লাহর নবী হাত ঢুকাইলেন। ঢুকাইয়া যখন ভিজা গমগুলি পাইলেন,
ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন যে তোমার গমগুলি ভিজা কেন? সে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ভিজা গমগুলি ভিতরে দিয়ে শুকনা গমগুলি উপরে উঠে দিয়েছি, কারণ বৃষ্টিতে ভিজা গমগুলি ভিজে গিয়েছিল। আল্লাহর নবী তাকে ঘৃণা করে সাথে সাথে বলে দিলেন, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মত না। বলেন নাউযুবিল্লাহ। এজন্য যারা মিথ্যা বাটপারি সিটারি করেন, আল্লাহর নবী বলেন আস-সিদকু ইনজিব ওয়াল কিযবু ইবলিক, যে সত্য কথা বলে সত্য মানুষকে বিজয় করে দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। যারা মিথ্যা কথা বলবে, বাটপারি সিটারি করবে, দুনিয়াতে আশিক রাসূল দাবি করবে কিন্তু আল্লাহর কোরআনের বিধিবিধান মানবে না, নবীদের সুন্নত তরিকায় চলবে না, আল্লাহর নবী হাসরের কঠিন মুসিবতের দিন কোনো সন্দেহ নাই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। এজন্যে ভাইয়েরা আমার, এই এলাকার কৃতি সন্তান আল্লামা হযরত মাওলানা আহসানুল্লাহ সাহেব মানুষকে দুনিয়া থেকে আখিরাতের প্রতি মানুষকে দেখায়, আখিরাতের প্রতি মানুষকে বেশি দৌড়ায়। আর আখিরাতের প্রতি যারা ডাকে, আখিরাতের প্রতি যাদের মাইল বেশি, আল্লাহ বলেন তারা হলো আমার খাস বান্দা, তারা হচ্ছে আমার প্রিয় বান্দা। এজন্য ভাইরা আমার, আর তাদের আওলাদদেরকে মরহুম কারি রহিম করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি যে আল্লাহর মকবুল বান্দা ছিলেন, আল্লাহর পছন্দের বান্দা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, তার প্রমাণ হলো তাদের ওরসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ আলেম দান করছে, এই গ্রামের মধ্যেও নাই। এই এমনকি এই হুজুরের মেহনতে এই বস্করালী মুন্সিবাড়ি এবং আশেপাশে যে পরিমাণ আলেম আল্লাহ দান করেছে, সারা গ্রাম মিলেও ওই পরিমাণ আলেম নাই। ঠিক না বেঠিক? এই জন্যে হুজুরকে আমি যে আয়াত পড়েছি, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরুম মির রাব্বি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম বিযিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। এই আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহ রাব্বুল আমিন আমাদের উস্তাদ মুহতারাম সিনাটা দিনের জন্য আল্লাহ উন্মুক্ত করে দিয়েছে। এই হুজুরের সাথে যারা হুজুরের কথা শুনে যারা এই দুনিয়ার জিন্দেগিতে আমল করবে, হুজুর যে একজন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রসুল বলছেন এই ওলামা অনেক, কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়ার কাজ আল্লাহ পাক হুজুরের দ্বারা করাইতেছেন। এজন্য আমরা সকলেই হুজুরের সাথে সম্পর্ক রেখে, হুজুর যে একজন সিরাতে মুস্তাকিমের উপর আছে, আল্লাহর কোরআন পড়লেই এর বাস্তব প্রমাণ আমরা রূপ দেখতে পাই। এই জন্য আমি গ্রামবাসী সকলকে বলবো যে হুজুরের সাথে সম্পর্ক রেখে, এই মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে, আল্লাহ রসুল কেন বললেন যে মাদ্রাসা জান্নাতের বাগান, এর বাস্তব প্রমাণ হলো